সুন্দর একটা সকাল, নতুন দিনের সূচনা। সকালটা যদি সুন্দর হয় দিনটাই ভালো যায়। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আলহামদুলিল্লাহ, সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। আমি নামাজ পড়ে, কোরআন পড়ে তারপরে বাচ্চাদের ডেকেছি, ওরাও একে একে ওঠে। ছোট মানুষ তো একটু লেট হয়ে যায় উঠতে উঠতে। তারপরে দিকে আমি একটু কুসুম গরম পানি আর চিয়া সিড নিয়েছিলাম। এটা আমি খেয়ে নেব। তারপরে হচ্ছে যে ওদের জন্য আনারস কেটে দেব। এটা হচ্ছে যে সকালবেলা এখন ওরা কোরআন পড়ে আনারস খেয়ে আবার একটু ওদের বাংলা পড়াগুলো দেখবে। এখন কিন্তু অনেক সকাল, যদিও আলো, এখন আমরা জানি যে 5:45 5:30 বাজে অনেক আলো হয়ে যায়, চারদিক একেবারে আলোয় ভরে যায়। সকালবেলার আবহাওয়াটা এত ভালো লাগে, এত শান্ত স্নিগ্ধ, এমনিতেই মন শান্ত থাকে, ভালো লাগে। তো ওদের জন্য আনারস কেটে নিচ্ছিলাম আর একটু লবণ মাখিয়ে দেব সাথে। লবণ দিয়ে খেলে ভালো লাগে, একটু অন্যভাবে মাখালেও ভালো লাগে, তবে ছোট মানুষ তো আর সকালবেলা এত কিছু দেওয়ার দরকার হয় না, শুধু একটু লবণ দিয়ে দেই যেতে খেতে ভালো লাগে। তো এই যে আমি খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে ঝাঁকিয়ে চেষ্টা করছিলাম, সেটা ভালোভাবে হচ্ছিল না, যার কারণে হচ্ছে হাত দিয়েই মাখিয়ে দিয়েছিলাম। আসলে আমরা বাঙালি তো সব কিছুতে হাত আমাদের আগে যায়, যেমন মানুষের কাজেও নাক আগে গলে মানুষের, আর কাজেও হাতটা আগেই যায়। এরপরে হচ্ছে ওদের জন্য আমি টিফিন রেডি করে নিচ্ছিলাম। আজকে ওদের টিফিনে নুডলস দেব, আর অপরদিকে কিন্তু আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে। তো হচ্ছে যে এখন আমি নুডলস আজকে গাজর দিয়ে করব, যার কারণে গাজরটা তো একটু সময় লাগবে, আগেই গাজরটা দিয়ে দিয়েছিলাম, আর নুডলস তো দিতে দিতেই হয়ে যায়, বেশি একটা সময় নেয় না। তো এখন হচ্ছে যে এটাকে আমি সিদ্ধ করব, অল্প 1-1.5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একজন গৃহিণী পারে তার সংসারটাকে হাতের মুঠোয় রাখতে। সে সব সময় চেষ্টা করে তার সংসারটা যেন সুন্দর পরিপাটি থাকে, আর সেই জন্য তাকে কতগুলো স্টেপ বা কতগুলো কাজ করতে হয়, যেগুলো যদি সে ঠিকভাবে গুছিয়ে করে তাহলে একটা সংসার গৃহিণীর হাতের মুঠে থাকা কোনো ব্যাপারই না। এটা যে কোনো মানুষই করতে পারে। তো আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখন আমি ঢেলে নিলাম, একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো এইভাবেই তো আমি করি, আর সবাই মোটামুটি এরকমভাবেই করে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরের স্টেপগুলো কিন্তু আমি একটু অন্যভাবে করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। এক একভাবে করি, সব দিন যে একইভাবে রান্না করি সেটা কিন্তু না, তবে ম্যাক্সিমাম সময় আমি এভাবেই করি। তো আপনারা কে কীভাবে নুডলস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার মতো কে কে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। আর এই কড়াইটা কিন্তু আমি একটা অন্য আগের একটা ভিডিওতে পরিষ্কার করা দেখিয়েছিলাম, এখনও এই কড়াইটা পরিষ্কারই আছে। তো এই তো হচ্ছে যে আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপরে একটা ডিম দেব। ডিমটা বেশি যদি ডিম দেই তাহলে কিন্তু আমি আগে ঝুরি করে ভেজে উঠিয়ে নেই, কারণ হচ্ছে যে ডিমে তো সব তেল আসলে হয়ে যায়, যার কারণে হচ্ছে আগে আমি ডিমটা ঝুরু করে উঠিয়ে রাখি। আজকে যেহেতু একটা ডিম দেব, যার কারণে হচ্ছে যে আর একসাথেই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সসগুলো আমি রান্নার সময় সব দিয়ে দেই, আর আলাদা করে দেই না, কারণ টিফিনে দেব। আর অনেক সময় দেখা যায় বাসায়ও আমি এভাবেই করি, আলাদা করে আর সস মিক্সড করি না, এভাবে রান্নার সময় দিয়ে দিলে না সেটা সব নুডলসের সাথে একইভাবে সমানভাবে মিশে যায়, যেটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে, যেটা মনে হয়। আর এই সময়ে আমি মশলাটা দিয়ে দেই। এভাবে করলে একেবারে সব মশলা, সব সস দেখা যায় নুডলসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আমরা এক একজন গৃহিণীর রান্না কাজ এক এক ধরনের হয়, তবে কিন্তু পরিবারের সদস্যরা সেটা খুব তৃপ্তি করেই খেয়ে নেয়। যার ওই যে বলে না, সবার মায়ের হাতের রান্নাই মজা, ওই মা যেভাবে করে সেভাবে খেয়ে অভ্যস্ত থাকে, তো যে কারণে দেখা যায় সবাই বলে মায়ের হাতের রান্না অনেক বেশি মজার। তো আমি তো এই যে এভাবেই করে নেই, এখন সব মিক্সড করে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এভাবেই করে নিচ্ছে। একজন গৃহিণী চাইলে তার সংসারের প্রতিটি কাজ তার হাতের মুঠোয় রাখতে পারে, তবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। উল্টাপাল্টা করলে বা সাথে সাথে কাজ যদি সাথে সাথে না করে তাহলে কিন্তু হয় না। আর এখানে একটু গরুর মাংস ছিল, আমি রান্না করেছিলাম, সেখান থেকে একটু গরুর মাংস
দিয়ে দিলাম ওদেরকে, মানে বাটির উপরে দিলে বাচ্চারা দেখা যায় খুশি হবে। বেশি দেইনি, অল্প করেই দিয়েছি, কারণ এত বেশি সবার চুলকানি, যার কারণে রান্না করি খায়, তারপরও দেখা যায় যতটা কম করা যায় মানে খাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। আর এত লং টাইম ধরে চুলকানি এই কমে পুরো সবারটা চলে যায়, তারপরে আবার যে কোথা থেকে আসে এই মানে বলার মতো না, একেবারে অসহ্য করে ফেলতেছে এই চুলকানিতে। আর এটা শুধু আমার একার সমস্যা না, আমার আশেপাশে সবারই একই অবস্থা। তো এই যে আমার ভাত কিন্তু আগে হয়ে গিয়েছিল, এখন একটু ভাতের হাঁড়িটা একটু ছেঁকা দিয়ে নেব, যেটা আমি সব সময়ই করি। তো আমরা যদি এভাবে আমাদের কাজগুলো করি না, তাহলে দেখা যায় কি কোনো কাজই কিন্তু আর পড়ে থাকে না, আমরা সময় মতো সব কিছুই কমপ্লিট করে নেই। তো এখন হচ্ছে যে ওদের জন্য আমি একেবারে অল্প অল্প করে ভাত বেড়ে দেব, কারণ ভাত খেয়ে যাই সকালে ঠিক আছে, সেটা একেবারেই অল্প পরিমাণে। আপনারা ভাত মানে বাড়া দেখেই বুঝতে পারতেছেন, মানে যাতে পেটটা খালি না থাকে, একটা ভারী খাবার খেলো, এটাই হচ্ছে যে উদ্দেশ্য আর কি। আমরা গৃহিণীরা বাচ্চাদের পরিবারের সদস্যদের সুস্থ রাখার জন্য কিন্তু সব সময় চেষ্টা করি কি খাবে, কি করব, কিভাবে করলে ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সেটা পেয়ে ওরা খুশি হবে, সেই চেষ্টাটাই কিন্তু আমরা করে যাই। তো আজকে হচ্ছে গরুর মাংসে পেঁপে আর আলু দিয়েছিলাম। মাংস দেখা যায় যে শুধু কষানো অনেক দিন খেয়েছি, এখন দেখা যায় মাঝে মাঝেই একটু পেঁপে দিয়ে রান্না করি। পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে, কারণ হচ্ছে পেঁপে তেলটাকে করে নেয়। তো ওদের টিফিনও রেডি হয়ে গেছে, ওদিকে ওদেরকে কিন্তু খেতে দিয়েছিলাম। এরপরে অনেক লম্বা সময় চলে গিয়েছে, ওদের অনেক মানে বাসার অন্যান্য যা যা কাজ ছিল ক্লিনিংয়ের সব কিছুই কিন্তু করে নিয়েছি। যখন এগুলো আমরা স্টেপ বাই স্টেপ করি তখন দেখা যায় কোনো কিছুই না আর লাগে না। আজকে একটু ফার্নিচারও মুছে নিয়েছিলাম। এই দেয়াল আলমারিটা দেখা যায় যে সামনে থাকে, তো প্রায় সময় টেবিল মুছতে গিয়ে এটাকেও মুছে দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। এখন বের করে বারান্দায় মেলে দিয়ে এসেছি। তারপরে এই গাছটা এত সুন্দর পাতাগুলো ছিল, সেই পাতাগুলো দেখেন প্রত্যেকটা পাতার মধ্যে ক্রেস্ট পড়েছে, কারণ হচ্ছে যে ছোটজন মানুষ বলে না যা শিখায় বাচ্চারা তাই শিখে, আসলে সব বাচ্চারা কিন্তু একরকম শিখে না। আগের দুইজন তো আলহামদুলিল্লাহ একটা কিছু একবার বললেই না সেটা ওরা শোনে বা ওটা করতে চেষ্টা করে, বা না করলে আর মানে ওই দিকে খুব কম যায়। কিন্তু এই মেয়েটা যেটা না করা হবে সেটার দিকে ওর আকর্ষণ অনেক বেশি থাকে, ওইটাকেই ও বেশি টার্গেটে রাখে। তাই ইদানিং আর বেশি কিছু বলি না, ছোট মানুষ আর ওর সারাদিনেই দেখা যায় যে বাসায় একা একাই থাকে, তো আর ওইগুলো সময় তো দাদা দাদি ছিল একসাথে, আর আমরা তো অনেক সময় যৌথ ছিলাম, তো ওই সময় দাদা দাদি চাচাতো ভাই ওদের সবাই খুব ভালো একটা সময় পার করেছে। আর ও তো সম্পূর্ণ একা, যার কারণে ওর দেখা যায় যে একা থাকলে কি করবে, বাচ্চারা কিছু তো করতে হবে। তো সব বাচ্চা তো একরকম না, তো সেটাই হয়েছে। আর এদিকে কি একটা দেয়াল ঘড়ি গিফট পেয়েছি, এটা হচ্ছে যে আমাদের নতুন যে এই ফ্ল্যাট করেছে একটা, সেটার থেকে ওই কোম্পানি থেকে দিয়েছে। আর আমার ছোট বেবিটার জন্মদিন, যার কারণে তাকে বাবা জিজ্ঞেস করছিল তোমার জন্য কি নিয়ে আসবো, কেক আনবো, সে বলছে যে এই মিষ্টি এটা খাবে। তো মানে ছোট মানুষ তো কেকেরই বোঝে না। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে যদি ওইটা নিয়ে আসো তো আসো, পরে আবার করা হবে। আর আমি তো বাসায় সবসময় ওদেরকে পুডিং করে দেই, ওরা জন্মদিন মানেই মনে করে ছোটটা যে পুডিং খেতে হবে, আর বড় সবগুলাই আমি সবসময় ওদের জন্মদিনে করে দেই। আর এদিকে তাদের জন্য কিছু গিফট, তার সাথে কিন্তু আমার জন্য এই ব্যান্ডগুলো নিয়ে আসা হয়েছে। মেয়েদের জন্য কিছু কিনলে সাথে সাথে দেখা যায় আমার জন্য কিনা হয়। আর এদিকে হচ্ছে যে তার জন্য দুইটা নিমা কিনে আনা হয়েছে গরমের মধ্যে, তো আর ও হচ্ছে অনেক জামা নষ্ট করে, যা খায় সবই ওর। আরও আমের সিজন, তো আম খেতে নিলে বুক টুক সব নষ্ট করে ফেলে। আর দেখেন সেই সাদা সাদা কালারিং, আসলে বেবিদের না এই ধরনের কালারগুলোই পাওয়া যায়, বেশি কালারিং পাওয়া যায় না, হয় বানাই দিতে হয়, না হয় দেখা যায় যে করতে হয়। তো এগুলো হচ্ছে যে 700 করে প্রাইস, মানে বাসায় পরবে সেজন্য সুতি কাপড়ের উপরে নিয়ে আসা হয়েছে। জন্মদিনের গিফটও হলো, বাসায় পরাও হলো,
এভাবে আসলে বাচ্চাদের আসলে একটু বিশেষ দিন ফিল করানো, এটাই। জন্মদিন তো সেভাবে পালন করা হয় না বা ঠিকও না করা, তবে তাদেরকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা, এটাই আর কি। আমাদের মানে আমরা বাবা মা হিসেবে যতটুকু করার দরকার, যতটুকু করলে কোনো সমস্যা নেই, অতটুকুই করতে চেষ্টা করি সব সময়। একেবারে অনেক বেশি দিয়েও ভরিয়ে রাখি না, আবার একেবারে যে দেই না সেরকমও না। আবার আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছিল 4 জনের, তো আমরা 4 জনে আবার আইসক্রিম নিয়ে একটু ভিডিও করলাম। তো ছোট বেবি তো কতক্ষণে খাবে, সে আমার দিকে এভাবে তাকিয়েছিল যে সে এখানে রাখবে না, এখনই নিয়ে দৌড় দিবে। আসলে ও ছোট মানুষ তো আইসক্রিম অনেক বেশি পছন্দ, চকলেট আর আইসক্রিম। এরপরে হচ্ছে যে রাতের খাবারে ছিল এখানে ওই যে বললাম যে তার জন্মদিন উপলক্ষে তো কিছু করতে হয়, তবে নেক্সট ডেতে আবার আমাদের হচ্ছে যে দাওয়াত ছিল। তো সেখানে অনেক ভারী খাবার খাওয়া দাওয়া হবে, দুপুরে রাতে 2 বেলার দাওয়াত। তো রাতে আমি হালকা এখানে একটু রান্না বান্না করেছিলাম, সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর হচ্ছে যে মেহেদি কিনে আনা হয়েছে, আমার গাছে ছিল, তো তারপরেও আমি বলিনি, নিয়ে আসছে। আর রাতের যে প্লেট বাটি হয়েছে সেগুলো এদিকে ধুয়ে সব একেবারে করে রেখেছি। একটা সুন্দর একটা ঝুড়ি কিনবো, কিন্তু ঝুড়ি না এখানে রাখার না সেভাবে স্পেসটা না সুন্দর না। তো যেদিকে সাইডে যদি থাকে তাহলে একটা ঝুড়ি রাখা যায়, আর চুলার পাশে তো সেটা সুন্দরভাবে না সেট হয় না, যার কারণে ইয়েও করা হয় না। আর এই যে বলেছিলাম না আমি ওদের জন্য পুডিং করি, তো সেই পুডিংটাই আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আমি কিন্তু প্রেশার কুকারে পুডিং বানাই, খুবই কম সময় লাগে। আমার বার্থডে গার্ল মাশাল্লাহ। সবাই আমার বেবিদের জন্য দোয়া করবেন, আমিও সবার বেবিদের জন্য দোয়া করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।